প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই লাইভটি দেখছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু আমার আরিফ হায়দার পেজ থেকে লাইভে চলে আসলাম। প্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আজকে কিন্তু আপনাদেরকে আজও একটি ঘটনা দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার কালুয়া থানার ভিতরে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে হাজার বছরের পুরানো একটি মসজিদ অবস্থিত। এই অবস্থিত কোথায়? বগুড়া জেলায়। প্রিয় দর্শক শ্রোতা, আমি যদি একটু ভিতরে যাই, যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হচ্ছেন এবং দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এরকম কোনো মানুষ আছে এই মসজিদটি দেখতে পায় নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দরজা রয়েছে। এই মসজিদটি অবস্থিত, প্রিয় দর্শক, হাজার বছরের পুরানো মসজিদটি অবস্থিত। প্রিয় দর্শক, আমি একটু ভিতরে যেতে চাই। ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করে দেখাইতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি গম্বুজ অবস্থিত, আর এই মসজিদটি রয়েছে দেখতে পাচ্ছেন বট গাছ দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরানো। প্রিয় দর্শক, যারা দেখছেন শেয়ার করে দিবেন। আর প্রিয় দর্শক, আমি একটা ঘটনা দেখাইতে চাই। আমি ভিতরে প্রবেশ করব। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এই যে মাঠটি অবস্থিত, এখানে কিন্তু প্রতি বছর ঈদের নামাজ এখানে পড়ানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বগুড়া জেলার কালুয়া থানার ভিতরে একটি গ্রামের ভিতরে, মানে এত হাজার বছর পুরানো মসজিদ এখানে অবস্থিত। প্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন, আমি প্রিয় দর্শক, এখানে কিন্তু আশেপাশে পাখির ডাক রয়েছে। তো প্রিয় দর্শক, আমি ভিতরে যেতে চাই, ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাইতে চাই। আমি একটু ভিতরে যাই দেখাইতে চাই। যারা এই মুহূর্তে দেখছেন সবাই শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আমি ভিতরে চলে আসলাম। প্রিয় দর্শক শ্রোতা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি ভিতরে চলে আসলাম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমাম সাহেব নামাজ পড়াইতো। এইদিকে কিন্তু পশ্চিম। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন কত হাজার বছরের ইটগুলা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে গম্বুজের অবস্থিত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু শিকড় চলে আসছে একদম, মানে ইট ফুটা হয়ে ভিতরে শিকড় চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে বট গাছগুলো একদম ভিতরে শিকড় হয়ে আছে। আমি যদি আর একটা বিষয় লক্ষ্য করে দেখাইতে চাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক টাকা একটি কয়েন অবস্থিত। হয়তো কোনো পোলাপান ঢুকেছে রেখেছে, আমি জানি না কিভাবে আসলো। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে যে মসজিদের যে চিহ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু মসজিদটি কিন্তু বেশি একটা আহামরি বড় না। প্রিয় দর্শক, যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আমি একটু আরো ভিতরে যেতে চাই। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি মাটি অবস্থিত, এটার ভিতর কিন্তু ইটা দেখতে পাচ্ছেন। এই যে মসজিদের এই একটা গম্বুজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গম্বুজের এদিক দিয়ে কিন্তু ফাটল দেখা গিয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একদম ফুটা হয়ে গেছে, আকাশের সিনারিটা দেখা যাচ্ছে একদম। দেখতে পাচ্ছেন এখানে মসজিদের ভিতরে কিন্তু তিনটি গম্বুজ অবস্থিত। মসজিদটি কিন্তু বেশি বড় না। দেখতে পাচ্ছেন শিকলগুলা বেশি একদম মোটা 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 হয়ে গেছে চারোদিকে। জায়গাটি কোথায় ভাই? এটা হচ্ছে ভাই বগুড়া কালুয়া থানা। প্রিয় দর্শক, আমি মাই গড, এখানে একটা ইট পড়লো মাত্র। প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করেন। আমি কিন্তু ভিতরে প্রবেশ করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমার কিন্তু গার পশমটা দাঁড়িয়ে গেছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হাজার বছর পুরানো মসজিদে আমি ঢুকেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। প্রিয় দর্শক, আমার জন্য আপনারা দোয়া করেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ভিতরে প্রবেশ করেছি। আমি যদি আরেকটা গম্বুজ দেখাইতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি গম্বুজ অবস্থিত। বা এটা হচ্ছে বগুড়া জেলা কালুয়া থানার ভিতরে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাপ রয়েছে, কিন্তু এই যে মসজিদটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ইটগুলা, এখানকার আমরা যারা স্থানীয় ছিল তাদের সাথে কথা বললাম। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ইটগুলা ভিতরে দেখতে পাচ্ছেন যে স্থানীয় যিনি ছিলেন তাদের সাথে কথা বললাম। তারা আমাদেরকে যেটা বললো যে এই মসজিদটা এখানকার যিনি স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু বলতে পারছে না, কিন্তু অনেকেই বলছে যে হাজার বছরের পুরানো। প্রিয় দর্শক, আমি কিন্তু ভিতরে একটু বাইরে যাই, ভিতর থেকে বেরোয় যাচ্ছি। বেরিয়ে আমি একটু পিছনের অংশটুকু দেখাইতে চাই। যে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, এই যে দেখেন এই যে এটার ভিতরে আমি জানি না, শুধুমাত্র একমাত্র উপর আল্লাহই জানে যে আসলে রাত্রের বেলা এখানে কি হয় জানি না। কারণ হচ্ছে গিয়া বট গাছের
চতুর্দিক দিয়ে আমি একটু পিছনের অংশটুকু যদি দেখাইতে চাই, পিছনে কি কি রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে একটু দেখাইতে চাই। প্রিয় দর্শক যারা দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন, প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম অলমোস্ট বাইরে চলে আসলাম, বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক। আমি এই পাশটা একটু চলে যাই, পিছনের অংশটুকু চলে যাই, পিছনের অংশটুকু কি রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে গম্বুজটি, পিছনের গম্বুজটি, এটা কিন্তু সামনের থেকে দেখা যায় না। আর এই পাশে কিছু কবর রয়েছে, কবর অবস্থিত হয়তোবা হাজার বছরের পুরানো কবর এখানে রয়েছে। আর এই মসজিদটি সম্পর্কে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি জানতে চান তো আমি বলে দিচ্ছি, এই ঠিকানাটা বলে দিচ্ছি কোথায়। ঠিকানাটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, এই ঠিকানাটা অবস্থিত হচ্ছে গিয়া বগুড়া জেলা কালুয়া থানায়। প্রিয় দর্শক দেখেন আল্লাহর কি অশেষ রহমত। এখানকার স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি। আমি আবারও বলছি, এই যে মাঠটি দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে হচ্ছে গিয়া ইট দিয়ে বেড়া দিয়েছে আর কি। তো এখানে আমরা কথা বললাম যেটা প্রতি বছর ঈদের জামাত এখানে হয় আর কি। যারা এই মুহূর্তে দেখছেন সবাই শেয়ার করে দিবেন, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার বছর পুরানো এটি মসজিদটি। প্রিয় দর্শক আমি আরেকটা ঘটনা বলছি। এখানকার যারা এখানে আপনার হচ্ছে স্থানীয় লোকজনের সাথে আমি কথা বললাম, যেটা বলল যে এই যে মসজিদটি অবস্থিত, এই মসজিদটি হচ্ছে হাজার বছরও পুরানো। অনেকেই কিন্তু জানে না এই মসজিদটি যে কত বছর। তারপরেও কিন্তু ওনারা বলছে মসজিদে নামাজ আদায় করা হয় কি? হ্যাঁ ভাই, মসজিদে নামাজ আদায় করা হয় না, কিন্তু নামাজ আদায় হয় প্রতি বছর। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু দেখিয়েছি যে প্রতি বছর এখানে একটা মাঠ অবস্থিত, সেই মাঠের এখানে কিন্তু নামাজগুলো পড়ানো হয়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হাজার বছরও পুরানো একটি মসজিদ অবস্থিত। কিন্তু আমি যখন মসজিদের ভিতরে যখন প্রবেশ করেছি, আমার বিশ্বাস করেন আমার কিন্তু মানে গার পশমগুলা দাঁড়িয়ে গেছে, যে আসলে ভয় লাগাটাই স্বাভাবিক। কারণ এখানে কিন্তু কোনো মুসল্লি 5 ওয়াক্তের যে নামাজ পড়া হয়, এখানে কিন্তু ওভাবে নামাজ পড়া হয় না। এই মসজিদটি কোথায় অবস্থিত ভাই? এই মসজিদটি অবস্থিত হচ্ছে গিয়ে আপনার বগুড়া জেলায় কালুয়া থানায়। এখানে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিক দিয়ে, যদি আপনি একটু ঘুরে দেখাই, চতুর্দিক দিয়ে হচ্ছে গিয়ে শুধুমাত্র বিল গ্রাম আর কি। গ্রামের ভিতরে একটি মসজিদ, এত বড় এই মাঠটি। তো আমি এই ভিডিওটা লাইভটি শেয়ার করে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনারা এই যে এখানে যে মসজিদটি রয়েছে, আমরা আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে এরকমভাবে পৌঁছাবে ভিডিওটা, যাতে এখানে নতুন করে আবার মুসল্লিরা নামাজ পড়তে পারে। এটাই আসলে, এটা নিয়ে সবার কাছে কাম্য আর কি, যে এই যে মসজিদটি রয়েছে। আসলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, যে এখানকার স্থানীয় লোক যেটা বললো হাজার বছরের পুরানো, কিন্তু এখানে কিন্তু অনেকেই আসে না ভয়ের কারণে। আমি যদি একটু লক্ষ্য করে দেখাই, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, হাজার বছর পুরানো মসজিদটি অবস্থিত। আর আরেকটা বিষয় দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে বসে কিন্তু ঈদগাহ নামাজ পড়ানো হয়। শুধুমাত্র ঈদের নামাজ এখানে বসে ইমাম সাহেব যে খুতবা পড়তে থাকে, নামাজ পড়তে থাকে আর কি, শুধুমাত্র ঈদের নামাজ এখানে পড়ানো হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রমজান ঈদ চলে গেছে, এখানে নামাজ পড়া হয়েছে। নামাজ পড়ানোর পরে আর এই যে গাছটা উঠে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু গাছ রয়েছে, কিছু আচ্ছা, এখানে একজন লোক পেয়েছি। ভাই একটু এদিকে আসেন তো ভাই, ওটা একজন লোক পেয়েছি, উনি হয়তোবা এই মসজিদটি দেখতে আসছে। ভাই আপনি কোথেকে আসছেন ভাই? কিশোরগঞ্জ জেলা থেকে চলে আসছি এটা দেখার জন্য। আপনি কিশোরগঞ্জ থেকে চলে আসছেন এই শুধুমাত্র এই মসজিদটি দেখার জন্য? জি। কি বলেন ভাই, আপনি তো পারেন ভাই এটা। আচ্ছা, আপনি এই মসজিদটি এখানে অবস্থিত কিভাবে জানতে পারলেন? ইউটিউব, ফেসবুক এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। অনেক পুরনো একটা মসজিদ, তো আমার ইচ্ছা লাগলো মনে যে আমি মসজিদটা দেখে আসি। ও আচ্ছা, মানে আপনার ইচ্ছা হলো যে আমি আসলে মসজিদটি দেখে আসি। আসলে এরকম বাংলাদেশে কিন্তু এরকম ইতিহাসে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো কি আপনি দেখতে যান, নাকি শুধুমাত্র এই মসজিদটা দেখার জন্য আসছেন? এটা দেখার জন্য বলতে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো 100 বছর 200 বছর হলে বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যায়। এটা 500 বছরের উপরে একটা মসজিদ, এটা এখনো ভাঙে না। এটা একটা
আল্লাহর নিয়ামত জিনিস এটা দেখার জন্য। আল্লাহর একটা অশিস রহমত জি। যে এটা দেখার জন্য আপনি আসছেন। আসলে এটা সম্পর্কে আপনার কি বলার আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি চারোদিকে কিন্তু বট গাছ দিয়ে হচ্ছে গিয়া মসজিদটা হচ্ছে গিয়া আল্লাহ তাআলা রাখছে আর কি, যে যে গম্বুজগুলা রয়েছে 3টা গম্বুজ, দেখলাম যে একটু ফাটল দেখা দিয়েছে, হাজারো বছরও যে মসজিদটি অবস্থিত। তো এটা সম্পর্কে কি বলার আছে বলেন? এটা সম্পর্কে আমি যতটুকু জানতে পারছি এখনো কেউ বলতে পারে না কত বছর হয়েছে। এটা প্রায় 1000 বছর হবে, কেউ বলে 500 বছর। কিন্তু সবচেয়ে বিষয়টি হচ্ছে এই যে ইট পাথর দিচ্ছে, আসেন আমি দেখাই। এইগুলো এখনো যেভাবে আছে ঠিক এভাবে আছে, এখনো কোনো ভাঙে নাই। এই যে এটা হচ্ছে বট গাছ, এই ঝড়গুলা ঠিক সুন্দর করে আঁকড়ে ধরে রাখছে। ঝড় তুফান আসলে ওইটা এখনো পড়ে নাই। একটু লারা দেন তো ভাই, একটু দেখি। না, এটা পড়ে নাই। এই যে এই যে দেখছি, একটু শক্ত করে লারা দেন দেখি। দেখতে পাচ্ছেন এত হার্ড, এত শক্ত না? এটা হচ্ছে ঝড়গুলা, ইটগুলা, ছোট ছোট ইটগুলা এখনো আছে, এটা কোনো নষ্ট হয় নাই। এটা হচ্ছে বট গাছের গুড়া দিয়ে সারাটা সুন্দর করে জালের মতো আঁকড়ে ধরে রাখছে। মানে এক কথা হচ্ছে কি, আমরা রশি যেভাবে পেঁচায় রাখি, বট গাছটা কিন্তু শিকড় দিয়ে এভাবে পেঁচায় রাখছে, এই তো বলতে চাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন। আসলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি সবাই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই ভিডিওটা এমনভাবে পৌঁছাবে, কারণ পৌঁছানোর মানে হচ্ছে গিয়া দেখেন এই যে মসজিদটি অবস্থিত রয়েছে এখানে, আমরা আশা করছি, আমরা দোয়া করি যাতে এখানে আবার নতুন করে মুসল্লিরা নামাজ পড়বে ইনশাআল্লাহ। এইটাই আসলে, এটা নিয়ে সবার কাছে আমি অনুরোধ করছি। তো দর্শক, আমরা আর প্রতিবেদনটা বেশি বড় করব না। তো আমি বলতে চাচ্ছি যে অবশ্যই এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে, আমি আবারও বলছি, আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই মসজিদটি আবার এখানে জেগে উঠবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে।